জাতীয় নির্বাচন আর মাত্র এক মাস দূরে। ঠিক এই সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আর নির্বাচন কমিশন সচিব হঠাৎ করে ঢুকে পড়লেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে যুক্তরাষ্ট্র, বোয়িং আর নির্বাচনের জটিল কূটনৈতিক সমীকরণ? খলিলুর রহমানকে কেন এখনই বিমানের পরিচালক করা হলো? তিনি কি যুক্তরাষ্ট্র থেকে কোনো বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে ফিরেছেন? বোয়িং বিমান কেনা কি শুধু বাণিজ্য নাকি রাজনৈতিক বার্তা? আর এর ফলে কি অন্তর্বর্তী সরকারের সময় বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে? বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বিমানের আইন অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে 3 জন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এবং নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। একই সঙ্গে পর্ষদ থেকে বাদ দেওয়া হয়েছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইন চিফ এবং একটি ক্রেডিট রেটিং কোম্পানির এমডিকে। আর এখান থেকেই প্রশ্নটা শুরু হয়। এই 3 জনের একটি মিল আছে, তারা সবাই রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে, কিন্তু একটি বড় অমিলও আছে। তাদের কেউই এভিয়েশন ব্যবসায় সরাসরি অভিজ্ঞতা নেই। খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতির মানুষ, ফয়েজ আহমেদ তৈয়ব ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির দায়িত্বে, আর আক্তার আহমেদ জাতীয় নির্বাচন পরিচালনার প্রশাসনিক কেন্দ্রবিন্দু। প্রশ্নটা তাই খুব সোজা, বিমান কি এখন আর বাণিজ্যিক প্রতিষ্ঠান নাকি কৌশলগত অস্ত্র? সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে নির্বাচন কমিশন সচিবকে বিমানের পরিচালক করার বিষয়ে। কারণ জাতীয় নির্বাচন আর মাত্র এক মাসও নেই। এই সময়ে নির্বাচন কমিশন সচিবের জরুরি কাজ হলো ভোটার তালিকা, আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়, রিটার্নিং অফিসার, ব্যালট প্রযুক্তি, ফলাফল ব্যবস্থাপনা নিয়ে খুব ব্যস্ত থাকার কথা। এই বিশাল দায়িত্বের মধ্যে তিনি বিমানের বোর্ড মিটিং করবেন কিভাবে? বোয়িং কেনা নিয়ে নীতি নির্ধারণের সময় কি তিনি দিতে পারবেন? এই প্রশ্ন আজ সামাজিক মাধ্যমে ঘুরছে। এখন আসা যাক মূল চরিত্রে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান প্রসঙ্গে। তিনি সম্প্রতি ওয়াশিংটন সফর করেছেন। সেখানে তিনি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেটের সঙ্গে। বৈঠকের আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে। আর এখানে আসে বোয়িং বিমান কেনার বিষয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কিনছে 25টি বোয়িং বিমান। এটি শুধু বিমান কেনা নয়, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি, পাল্টা শুল্ক চাপ, মানবাধিকার ও নির্বাচন ইস্যুতে টানাপোড়েন চলছে। এই বাস্তবতায় বোয়িং কেনা মানে যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দেওয়া যে আমরা সব রকম সহযোগিতা করতে চাই। খেয়াল করুন, এই আলোচনায় কারা থাকছেন? বাণিজ্য উপদেষ্টা, নির্বাচন সচিব আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তাহলে খলিলুর রহমান কেন বিমানে? এই প্রশ্নের উত্তরের জন্য চলুন কয়েকটি প্রশ্ন নতুনভাবে সাজাই। খলিলুর রহমান কি শুধু পরিচালক, নাকি তিনি যুক্তরাষ্ট্র বাংলাদেশের কূটনৈতিক সেতু? তিনি কি বোয়িং ডিলের রাজনৈতিক গ্যারান্টর, নাকি ওয়াশিংটনের সঙ্গে আস্থার প্রতীক? বিমান বাংলাদেশের বোর্ডে তার উপস্থিতি মানে এই ডিল সর্বোচ্চ রাষ্ট্রের অগ্রাধিকার পাচ্ছে। এটা কোনো সাধারণ এমডি লেভেলের সিদ্ধান্ত নয়। যুক্তরাষ্ট্র আসলে কি চায়? যুক্তরাষ্ট্র চায় স্থিতিশীল নির্বাচন, নির্দিষ্ট সময়সীমা, সহিংসতা কমানো এবং আঞ্চলিক নিরাপত্তা। বোয়িং কেনা যুক্তরাষ্ট্রের কাছে একটি ইতিবাচক সংকেত। কিন্তু প্রশ্ন হলো, এতে কি তারা নির্বাচনের সময় নিয়ে নমনীয় হবে? বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সাধারণত নির্বাচন পেছাতে চায় না, কিন্তু তারা ব্যবস্থাপনাগত বাস্তবতা বুঝতে চায়। এখানেই আসে সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন। এই বোর্ড পরিবর্তন, এই বোয়িং ডিল এবং কূটনৈতিক তৎপরতা সব মিলে কি অন্তর্বর্তী সরকারের সময় বাড়ানোর জন্য একটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরির চেষ্টা চলছে? এই প্রশ্নের সরাসরি প্রমাণ নেই, কিন্তু রাজনীতিতে সব কিছু প্রমাণ দিয়ে হয় না, অনেক কিছু হয় সংকেত দিয়ে। তাহলে প্রশ্নগুলো থাকছেই। খলিলুর রহমান বিমানের বোর্ডে কী ভূমিকা নেবেন? বোয়িং ডিল কি শুধু বাণিজ্য, নাকি রাজনৈতিক ঢাল? নির্বাচন কমিশন সচিবের এই ভূমিকা কি গ্রহণযোগ্য?
আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সব সিদ্ধান্ত কি সত্যি জনগণের স্বার্থে? আপনি কি মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।